টিকটক তো আমি ওর সাথে ভিডিও আছে, ও আমাকে করতে বলে, বলে কি ভাইরাল হওয়া টাকা আসবে, সেইগুলোর যে আমরা দুজনে নেশা করি, মানে গেঞ্জি পরে তুলো, আমার গেঞ্জি কিনাও দেয়। অপব্যবহারের মাধ্যমে পারিবারিক ও নৈতিক অবক্ষয়। প্রেক্ষাপট: বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে টিকটক এবং শর্ট ভিডিও প্ল্যাটফর্মগুলো বিনোদনের গণ্ডি পেরিয়ে অনেকের কাছে উপার্জনের সহজ পথ হয়ে দাঁড়িয়েছে। তবে এই উপার্জনের নেশা যখন নৈতিকতার সীমা ছাড়িয়ে যায়, তখন তা পারিবারিক কাঠামোর জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়ায়। ২. নৈতিক স্খলন ও পারিবারিক ভূমিকা। একটি পরিবারের মূল ভিত্তি হল পারস্পরিক শ্রদ্ধা এবং মূল্যবোধ। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে পরিবারের দায়িত্বশীল ব্যক্তিরাই, যেমন স্বামী, স্ত্রীকে স্বল্প পোশাকে বা অশালীনভাবে ক্যামেরার সামনে উপস্থাপন করছেন। এর উদ্দেশ্য কেবল ভিউ বাড়ানো বা অর্থ উপার্জন করা। যখন একজন স্বামী তার স্ত্রীকে পণ্য হিসেবে ব্যবহার করে অর্থ উপার্জনের পথ বেছে নেন, তখন সেই সংসারে শ্রদ্ধাবোধের কোনো স্থান অবশিষ্ট থাকে না। ৩. উপার্জিত অর্থের অপব্যবহার। সেই অনৈতিক উপায়ে অর্জিত অর্থ নেশা বা মাদকদ্রব্য সেবনে ব্যয় করা হয়। এটি একটি দ্বিমুখী ধ্বংসাত্মক পথ। প্রথমত, সতীত্ব ও শালীনতা বিসর্জন দিয়ে অর্থ উপার্জন। দ্বিতীয়ত, সেই অর্থ দিয়ে নিজের ও পরিবারের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। ৪. সমাজ কোন দিকে যাচ্ছে? এই জাতীয় প্রবণতা প্রমাণ করে যে সমাজে সফলতা মানে এখন শুধুই টাকা, তা যে পথেই আসুক না কেন। সুস্থ বিনোদন আর অশ্লীলতার পার্থক্য ঘুচে যাচ্ছে। এটি কেবল একটি নির্দিষ্ট পরিবারের সমস্যা নয়, বরং এটি সামাজিক পচনের একটি লক্ষণ। এই সস্তা জনপ্রিয়তার সংস্কৃতি তরুণ প্রজন্মের কাছে ভুল বার্তা পৌঁছাচ্ছে। টিকটক তো আমি ওর সাথে ভিডিও আছে, ও আমাকে করতে বলে, বলে কি ভাইরাল হওয়া টাকা আসবে, সেইগুলোর যে আমরা দুজনে নেশা করব। তাহলে কি করব আমি? মানে গেঞ্জি পরে তুলো, আমার গেঞ্জি কিনাও দেয়, তাহলে কি করবো বলে? ওর সাথেও তো ভিডিও আছে। টিকটক করতে তো আমাকে কখনো নিষেধ করে না। যখন আমার ডিভোর্স হয়ে আইসা পড়ছিল, মানে আইসা পড়ছিলাম, আমি ডিভোর্স দিয়ে দিছিল, মানে ও যে তখন ডিভোর্স দিছিল মাঝখানে, তখন আমি করতাম, আমার বাচ্চা নিয়ে আমি টিকটক করতাম। আছে তো, ও যদি ফেক আইডি টাইডি খুইলা যে বানায়, সেটা তো আমার কিছু করার নাই গা। ওর বোন যে মৌলানা বলে, মৌলানার ভিডিও তো আছে, দেখাবো আপনাদের, দেখাই, মোবাইলটা নিয়ে আসো। মৌলানা উন্না টুন্না সাইড আমারে দেয় ভিডিও করায় মৌলানা। আর আমি তো অনুমতি নিয়ে বছরে 3 বার দেখা হয়েছে কিনা তাও জানি না, কিন্তু ওদের বিয়ার মধ্যে দেখা হয়েছিল। তারপরে 2 বার আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়েছে, তখন ডাকছিল। আর তাছাড়া কখনো তার সাথে আমার ওইভাবে দেখা টাকা হয় নাই। ও যদি বলে সেটা তো ফিরাইতে পারবো না। মানে ও বলে ও ওর সাথে, মানে ওর কথা আছে, আমার আপুরও কথা আছে, ওর সাথে ঘেঁষাঘেঁষি করতে পারে না, করতে দেয় না। তার জন্য মানে 1 বছর পর পর আসে স্বামী, তাহলে আমার সাথে একটু থাকেন, সমস্যা কি? ওর জ্বরে বলে, যেই ঠাসকি বলে, এই ধরনের লোক। মাঝখানে তো ডিভোর্স হয়েছিল 1 বছর ধরে, এখন সম্পর্ক চলতেছে ওর সাথে।